প্রিয়ার ভুবন একটি আবৃত্তি চর্চা কেন্দ্র 18 সেপ্টেম্বর 2024 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে শুদ্ধ উচ্চারণ সহকারে আবৃত্তি শেখানো হয়। এই প্রতিযোগিতায় ছোটদের ভূমিকা ছিল দেখার মতো। প্রিয়ার ভুবনের কর্ণধার ও সঞ্চালিকা মিতালি দাস চক্রবর্তী এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। 7 ডিসেম্বর রবিবার 2025 সমরেশ বসু মঞ্চে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ ও শ্রুতি নাটক পরিবেশন করছেন। ছোটদের মধ্যে সরিত্রী দে, নিত্যকুমারী, অদ্রিতি মুখার্জি, অলিভিয়া দাস, ঐন্দ্রিলা কর খুব ভালো নেচেছে। গানে স্মিতা মালি, আর্থি মণ্ডল প্রশংসাযোগ্য। ক্ষুদে প্রতিযোগী অনুশ্রী মণ্ডল সাবলীল কণ্ঠে গান গেয়েছে। আবৃত্তিতে শুভ্রাংশু ভাঙর, মান্যতা মণ্ডল ও সুহাসিনী দে প্রশংসনীয়। প্রিয়ার ভুবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিশেষ অতিথিগণ হলেন কবি ও সাংবাদিক বরুণ চক্রবর্তী, বাচিক শিল্পী প্রবীর ব্রহ্মচারী, বিশিষ্ট কথাকার, সমাজসেবী ও প্রাণী বিশেষজ্ঞ তাপস অধিকারী, আবৃত্তিকার ও অভিনেতা অসিত বরণ সরকার, PS বিজু দাস ও যোগা শিক্ষক ডক্টর মধুসূদন দে। এছাড়া ছিলেন সঙ্গীত শিল্পী অমৃতা রায়, বর্ণালী চ্যাটার্জি, শিল্পী সরকার ও বর্ণালী দেব পান্ডা। নৃত্যশিল্পীদের মধ্যে ছিলেন অরুন্ধতী ভট্টাচার্য ও শুদ্ধা গুপ্তা। এছাড়া আরও শিল্পীরা অনুষ্ঠানটির সাফল্য এনে দিয়েছেন। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে সে পথের কাঙাল, কখনো সবুজ পড়ে, কখনো গেরুয়া ধরে, কখনো বা টকটকে লাল। কবি যদি লোভী হয় তাহলে সে কবি নয়, তাহলে সে ফুটপাথে বলুন সোনা কি কাওয়া, যাই হোক দাও বাবা। রবিরে করে লোভী, বিমানে বিমানে বাজে দুন্দুভি। প্রিয়ার ভুবন আমাদের পরবর্তী শিল্পী মৌসুমী চ্যাটার্জি। ধন্যবাদ স্যার। চক্রবর্তী মহাশয় কর্ণধার, ওনাকে সামনে আমার শুভেচ্ছা রইল। উনি গ্রহণ করেন খুশি হব। নমস্কার। আর হ্যাঁ, আজকাল দিনকাল মোটেই ভালো না। প্রলয়কে বল গোপনে ঘরের সিসি ক্যামেরা লাগাতে, তাহলে তুই সবকিছু দেখতে পারবি। আমার বলছে প্রতিযোগিতা হয়েছিল। একাধিক ভাই বোনের জন্মের পূর্বে হয়েছিল অকাল মরণ, তাই তো পিতামাতা দুঃখু মিয়া করেন তব নামকরণ। যুক্ত হয়েছিল লোটো ও কবি গানে, অভাবের কারণে নিয়েছিলে কাজ রুটির দোকানে, করি বাড়ি থেকে পলায়ন। 1914 প্রাণিত করে আপনার কবিতা থেকে প্রাণীকুলের বন্ধু হয়ে ওঠা আমার মানবিকতাকে আরো উজ্জীবিত করে। আপনার সৃজনশীলতা ও প্রাণীপ্রেমী সমাজের জন্য আলোকবর্তিকা স্বরূপ আপনার প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও বিনম্র প্রণাম। দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, এই কালো জলে কুচলা তলে ডুবল সনাতন, কালো জলে কুচলা তলে ডুবল সনাতন। আজ সারা না কাল সারা না পাই যে ধরো অস্থির সময়ের সাথে ভালোবাসার সূর্য ওঠে, ফিকে হয়ে যায় শেষ বেলা, তবু কান পাতি
কড়া নাড়ার শব্দ। যে কথাবার্তাগুলো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোত জড়িত, সেই সবের ভাবনা, সেই বস্তুমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামা বাড়ির মাঝে নাদির আলী বলেছিল, দাদা ঠাকুর তুমি বড় হও, তোমাকে 3 প্রহরের বিল দেখাবো, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর একসাথে খেলা করে। নাদির আলী, আমি আর কথা তুলে দিচ্ছি মাননীয় মিতালি দাস চক্রবর্তী। মতো তুমি আমার কখনো ভালো বসো না তো, ওলির কথা শুনে বকুল হাসি, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে আসো না তো। মেঘে ওগো বিদেশিনী, আমি আকাশে পাতি আকাশ, শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ। ওগো বিদেশিনী, আমি আকাশ। ভুবন প্রতিষ্ঠানের অন্যতম আধিকারিক মাননীয় মিতালি দাস চক্রবর্তী। বাচ্চাকে গড়ে তুলবে, নতুন সংস্কৃতি তাদের মধ্যে দেবে, নতুন শিক্ষা দেবে। শুধু বই নয়, স্কুল যা শেখাবে সেটা নয়। আমি বলবো স্কুলেও পাঠাবেন না, বইও দেওয়া দরকার নেই। পিতামাতা যারা আছেন আপনাদের শিক্ষাকে দিন। আমার মনে হয় সেই বাচ্চাটি ভবিষ্যতে যে যার নাম করতে পারবে। জন্য আলোকবর্তিকা স্বরূপ আপনার প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও বিনম্র প্রণাম। বিনীতা মিতালি দাস চক্রবর্তী, টিআর ভুবন। জন্মের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকের অনুষ্ঠান শুধু বিনোদনের জন্য নয়, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধার প্রকাশ। এই অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু করছি। আমি এক স্বপ্নের জল বুনি, নিজের হারাই সুরের মায়ায়, আজ মনে হয় এই নিরালা। বাচ্চু হালদার কবি, সাহিত্যিক, বিভূতি সাহিত্য গবেষক, এবং সবচেয়ে বড় খুশির খবর যে 1983 সালের মাধ্যমিকের ক্লাসমেট আমাদের 42 বছর বাদে দেখা হয়েছে। এবং বাচিক হতে কোনো সাধনার দরকার নেই, কিন্তু আবৃত্তির করতে সাধনার দরকার। এই মেয়েটা আমার কোলে বসে আবৃত্তি শিখেছে বাণীচক্রে, তার ডাকে আমি আসতে বাধ্য হয়েছি। পিপলরা খুব সুন্দর জানে, তাহলে তাদের জীবনে থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে। আজকে মানুষের অনেক জ্ঞান ছোট ছোট কর্ম মধ্যে দিয়ে আমরা উপলব্ধি করতে পারি। আর বর্তমানে এখনকার সমাজে আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘর মতো তুমি আমার কথা শুনে আসো না তো। আকাশ পারে ওই ফোন নাম্বারটা চাইছো না? হ্যাঁ।